নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি দই পটল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ রাখবো, ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্টে আপনাদের মতামত জানান এবং টুটু রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দই পটল বানানোর জন্য উপকরণগুলি লাগছে: বড় সাইজের পটল নিয়ে হালকা ছাল রেখে আমরা এটা কেটে নিয়েছি। পোস্ত, চারমগজ এবং কাজুর বাটা, জিরে ও আদা বাটা, টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, ঘি, গোলমরিচ গুঁড়ো এবং টমেটো। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি একটু লবণ। আমাদের বাড়িতে পটল খেতে কেউই ভালোবাসে না, দই পটল অথবা পটলের দোলমা হলে সবাই খেয়ে নেয়। আজকে বানাচ্ছি দই পটল। পটলের দোলমা রেসিপিটি আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দই পটলের জন্য দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এইদিকে আমাদের পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা পটলগুলো তুলে নিচ্ছি। রান্নার জন্য গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এতে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। এবারে তৈরি করা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, লবণ। ভালো করে মশলাটা মিশাবেন যেন চিনিটা মিশে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজ বাটা। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। পুজো পার্বণের দিনে এটি একটি বেস্ট আইটেম হতে পারে। নিরামিষের দিন এটি করে দেখবেন, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। ভালো করে মিশিয়ে নেবেন। সামান্য একটু বাটি ধুয়ে জলও দিচ্ছি। এটাকে সামান্য একটু ফুটিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি লাল করে ভেজে রাখা পটলগুলো। দই পটলের জন্য পটলগুলি ভালো করে লাল করে ভেজে নেবেন, এতে স্বাদটা ভালো হয়। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটি লো রেখে এটাকে এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে।
পটলটা কাটার সময় গায়ে ছোট ছোট কাটস লাগিয়ে দেবেন, এতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢোকে এবং রান্নার স্বাদটা আরও ভালো হয়। রান্নাটা প্রায় প্রস্তুত, এবার এতে দিয়ে দিচ্ছি ঘি। বন্ধুরা, আপনারা চাইলে উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিতে পারেন। প্রস্তুত আমাদের দই পটল। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।